হ্যালো গাইস, আপনারা আপনাদের মোবাইলে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনাদের মোবাইলটি এরকম একটি পপআপ শো করছে, ডিভাইস ওয়াচ অটো লকড, এবং এই পপআপটি শো করার সাথে সাথেই আপনাদের মোবাইলটিও কিন্তু লক হয়ে যাচ্ছে। আপনারা যদি পুনরায় পাসওয়ার্ড দিয়ে ওপেন করেন তবেই কিন্তু আপনাদের মোবাইলটি পুনরায় আনলক হচ্ছে, এবং এটি কিন্তু দিনে দুবার হচ্ছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনাদের মোবাইলটি অটো লক হয়ে যাচ্ছে এবং এখানে একটি পপআপ শো করছে ডিভাইস ওয়াচ অটো লক। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি যদি ফলো করে নেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনাদের মোবাইলটি যখনই অফলাইন থাকবে এবং সেই সময় কিন্তু দিনে দুবার কিন্তু আপনাদের মোবাইলটি লক হয়ে যাচ্ছে, এবং সাথে সাথেই কিন্তু এখানে একটি পপআপ শো করছে ডিভাইস ওয়াচ অটো লকড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন, এবং মোবাইলের সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন গুগল বলে, আপনি সেই গুগল অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে অল সার্ভিসেস বলে অপশান রয়েছে, আপনি এই অল সার্ভিসেস অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন থেফট প্রোটেকশন বলে, আপনি সেই থেফট প্রোটেকশন এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখতে পাবেন আপনাদের মোবাইলে কিন্তু থেফট প্রোটেকশনটি কিন্তু অন রয়েছে, এবং তার মধ্যে দেখুন এখানে অফলাইন ডিভাইস লক এই অপশানটি কিন্তু আপনারা অন করে রেখেছেন। অর্থাৎ আপনাদের মোবাইলটি যদি কেউ চুরি করে নিয়ে মোবাইলের নেটওয়ার্কটি বন্ধ করে দেয়, কিন্তু সেই জন্যই কিন্তু এখানে আপনাদের মোবাইলটি কিন্তু অটোমেটিক্যালি লক হয়ে যাবে, এবং এটি যাতে সহজেই হয় সেই জন্য আপনারাও আপনাদের মোবাইলে যখনই নেটওয়ার্কটি অফ করে রাখছেন ঠিক সেই সময় কিন্তু আপনাদের মোবাইলটি অটোলক হয়ে যাচ্ছে, দিনে কিন্তু এটি দুবার হচ্ছে। তো আপনারা যদি চান যে আপনাদের মোবাইলটি অটোলক না হোক কিন্তু আপনাদের শুধুমাত্র থ্রেট প্রোটেকশনটি অন থাকুক, তো তাহলে কি করবেন, আপনারা কিন্তু এখানে শুধুমাত্র এই অপশানটিকে অফ করে নেবেন, অফলাইন ডিভাইস লক বলে আপনি কিন্তু এই অপশানটি এখানে অফ করে নেবেন, এবং তারপর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তা কিন্তু ভেরিফাই করে নেবেন। শুধুমাত্র আপনারা এই অপশানটি অন করে রেখেছেন বলেই আপনাদের মোবাইলটি কিন্তু দিনে দুবার কিন্তু এখানে লক হয়ে যাচ্ছে। আপনারা যদি চান যে আপনাদের মোবাইলটি চুরি হয়ে যাওয়ার পরে আপনাদের ডাটাগুলো সেভ থাকুক, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই অপশানটি কিন্তু অন করে রাখবেন। কিন্তু আপনারা যদি চান যে আপনাদের মোবাইলটি সেভ রয়েছে কিন্তু আপনাদের যে মোবাইলটি দিনে দুবার কিন্তু এখানে লক হয়ে যাচ্ছে সেটি আপনারা দূর করতে চাইছেন, তো তাহলে কিন্তু এই অপশানটি অফ করে রাখবেন, এবং তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।